আমার ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জগতে জীবন পাওয়ার পর সূরাতুল মুলক প্রতিদিন তেলাওয়াত করতে পারে, প্রতিদিন পাঠ করতে পারে, প্রতিদিন করতে পারে, আর যখন ওই ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন কবর জগতে রেখে আসা হবে, ওই কবরের জগতে ফেরেশতারা যাতে করে তার আযাব না হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব মাফ করে দেন, সেজন্য ফেরেশতারা তার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে। তাহলে এমন একটি সূরা থেকে আমরা কথা শুনবো, যে সূরা যদি আমরা প্রতিদিন পাঠ করি, প্রতিদিন পড়ি, তাহলে ফেরেশতারা কবর জগতে আপনারা আমার জন্য সুপারিশ করবেন, যাতে করে কবরের আযাব আমাদের জন্য মাফ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অপরার এক বর্ণনায় পাওয়া যায়, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من كتاب الله ما هي إلا 30 آية شفاعة لرجل يوم القيامة فأخرجته من النار وأدخلته الجنة। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহি, কোরআন মাজিদের মধ্যে এমন একটি সূরা রয়েছে, মা হিয়া 30 আয়াতান, তার আয়ার সংখ্যা হলো 30। বুঝে থাকলে সবাই একটু জবান ছেড়ে বলেন তো আয়ার সংখ্যা কত? আরো জোরে। এই 30টি আয়াত বিশিষ্ট এই সূরাটি কোনো ব্যক্তি যদি প্রতিদিন করতে পারে, প্রতিদিন তেলাওয়াত করতে পারে, প্রতিদিন তেলাওয়াত করতে পারে, পড়তে পারে, নবীজি বললেন, শাফাআতান লিরাজুলি ইয়াউমাল কিয়ামাত, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, ঠিক ওই কঠিন কিয়ামতের ময়দানে শাফাআতান লিরাজুলি ইয়াউমাল কিয়ামাত, এই সূরা ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। শুধুই যে তাই নয়, ফাখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতুহুল জান্নাত, আর যতক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে না দেওয়া হবে ওই ব্যক্তিকে, ততক্ষণ পর্যন্ত এই সূরা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সূরাটির নাম হলো ওয়া সূরাতুত তাবারাকা, অর্থাৎ সূরাতুল মুলক। আমার ভাইরা, অপর আরেক বর্ণনায় পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটা বর্ণনা করেন, তিনি বলেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে যখন কবর জগতে রেখে আসা হয়, ওই কবর জগতে আযাব দেওয়ার জন্য আযাবকারী ফেরেশতা সর্বপ্রথম মানুষদেরকে আযাব দেওয়ার জন্য পায়ের দিক থেকে আসতে শুরু করবে। কোন দিক থেকে? আরো জোরে বলেন, পিছনের ভাইরা বলেন, কোন দিক থেকে আসবে প্রথম আযাবকারী? পায়ের দিক থেকে আসতে শুরু করবে। যখন পায়ের দিক থেকে আসতে শুরু করবে, ওই ব্যক্তি দুনিয়ায় বসবাসরত অবস্থায় যদি সূরাতুল মুলক তেলাওয়াত করে থাকে, সূরাতুল মুলক পাঠ করে থাকে, তাহলে তার দুইখানা পাপ জবান ছেড়ে বলতে থাকবে, ও আযাবকারী ফেরেশতা, ও আযাবকারী ফেরেশতা, এই ব্যক্তির কাছে আসলে চলবে না, এই ব্যক্তির কাছে আসলে চলবে না, কারণ এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময় সূরাতুল মুলক তেলাওয়াত করত। আমার ভাইরা, ওই আযাবকারী ফেরেশতা অনেক দূরে চলে যাবেন, কিছুক্ষণ পর আবার আযাব দেওয়ার জন্য তার বুকের দিক থেকে, পেটের দিক থেকে আসতে শুরু করবে। ঠিক এমন সময় তার বুক আর পেট জবান ছেড়ে বলতে থাকবে, ও আযাবকারী ফেরেশতা, ও আযাবকারী ফেরেশতা, এই ব্যক্তির কাছে আসলে চলবে না, এই ব্যক্তির কাছে আসলে চলবে না, কারণ এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময় সূরাতুল মুলক তেলাওয়াত করত। আমার ভাইরা, ওই আযাবকারী ফেরেশতা অনেক দূরে চলে যাবেন, কিছুক্ষণ পর আবার আযাব দেওয়ার জন্য তৃতীয়বার তার মাথার দিক থেকে আসতে শুরু করবে। যখনই আযাবকারী ফেরেশতা মাথার দিক থেকে আসতে শুরু করবে, ঠিক এমন সময় তার মাথা জবান ছেড়ে বলতে থাকবে, ও আযাবকারী ফেরেশতা, ও আযাবকারী ফেরেশতা, এই ব্যক্তির কাছে আসলে চলবে না, এই ব্যক্তির কাছে আসলে চলবে না, কারণ এই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময় সূরাতুল মুলক তেলাওয়াত করত। নবীজি বললেন, কবর জগতে ফেরেশতা যত সাইড দিয়ে তাকে আযাব দেওয়ার জন্য আসবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেই সাইটের অঙ্গ প্রত্যঙ্গগুলো জবান ছেড়ে বলতে থাকবে, এই ব্যক্তিকে আযাব দেওয়া যাবে না। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আরো একটি বর্ণনায় পাওয়া যায় নবীজির আপন চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে বসে নবীজির জবান থেকে মুখ থেকে কথা শুনতেছিলাম, হাদিসের কথাগুলো শুনতেছিলাম। ঠিক এমন সময় দূর থেকে একজন সাহাবী দৌড়ে এসে নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কোনো একদিন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম কোথাও যাওয়ার জন্য। যেতে 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 প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। গভীর রাত যখন হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম সামনের দিকে আর যাব না, সামনের দিকে আর যাব না। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, এই রাস্তার পাশে একটা তাঁবু নির্মাণ করে এই রাতটা আমি এই তাঁবুর মধ্যে কাটিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই চিন্তা করে ওই রাস্তার পাশে একটা তাঁবু নির্মাণ করলাম। তাঁবু নির্মাণ করার পরে ওই তাঁবুর ভিতরে গিয়ে আমি যখন শুয়ে পড়লাম, আমার দুই চোখটা যখন বন্ধ হয়ে আসলো, নবী গো, ঠিক এমন সময় আমার কানের ভিতরে আওয়াজ ভেসে আসতে শুরু করলো। সবাই আমার সাথে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। নবী গো, যখন আমার দুই কানের মধ্যে কর্ণকোহরে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতে শুরু করলাম, আমি আর ওই তাঁবুর ভিতরে শুয়ে থাকতে পারলাম না, ঘুমিয়ে থাকতে পারলাম না, বসে থাকতে পারলাম না। আমি তাঁবুর ভিতর থেকে বের হয়ে চতুর্দিকে খুঁজতে শুরু করলাম, এই আওয়াজটা কোথা থেকে আসে, এই আওয়াজটা কোথা থেকে আসে। নবী গো, চতুর্দিকে খুঁজলাম কিন্তু আওয়াজটা কোথা থেকে আসে আমি বুঝতে পারলাম না। হঠাৎ আমি মাথাটা যখন নিচু করলাম, সাও করলাম, তখন বুঝতে পারলাম এই আওয়াজটা জমিনের মধ্য থেকে আসতেছে। নবী গো, ওই সময় আমি বুঝতে পারলাম যে জায়গায় আমি তাঁবু নির্মাণ করেছি এটি একটি কবরস্থান। নবী গো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই জায়গায় যে কবরস্থান ছিল সেটি আমি জানতাম না, সেটি আমি জানতাম না। নবী গো, আমি আপনার কাছে জানার জন্য এসেছি, শোনার জন্য এসেছি, ওই কবরের ভিতর থেকে, ওই জমিনের ভিতর থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত কি জন্য ভেসে আসতেছিল, কি জন্য ভেসে আসতেছিল একটু বলেন। নবীজি আমার মুস্কি একটা হাসি মেরে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, শোনো শোনো শোনো, সূরাতুল মুলক এমন একটি সূরা যে সূরা কোনো ব্যক্তি যদি পাঠ করতে পারে, জীবন দশায় কোনো ব্যক্তি যদি পড়তে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য কবর জগতে এই সূরা তার জন্য সুপারিশ করবে। নবীজির এই চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নিজেই বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি এই সূরাতুল মুলক রাতের বেলায় পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, তাহলে তার মিজানের পাল্লাটা, আমলের পাল্লাটা আল্লাহ রাব্বুল আলামিন ভারী করে দিবেন। শুধুই যে তাই নয়, কোনো ব্যক্তি যদি 41 বার সূরাতুল মুলক তেলাওয়াত করতে পারে, কয়বার? আরো জোরে বলেন। 41 বার পড়তে পারেন, তাহলে দুনিয়ার জগতে যত বিপদ রয়েছে, বালা মুসিবত রয়েছে, বিপদ আফাদ রয়েছে, সমস্ত বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করবেন, বলি সুবহানাল্লাহ। নবীজি আরো বললেন, কোন ব্যক্তি যদি 41 বার সূরাতুল মুলক পাঠ করেন, এই 41 বার পাঠ করার কারণে ওই ব্যক্তি যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত থেকে থাকেন, তাহলে ওই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এখানে কি কেউ নাই যে আমি ঋণের সাথে জড়িত নাই? এখানে কম বেশি সবাই কিন্তু আমরা ঋণের সাথে জড়িত আছি কিনা? সবাই জোরে বলেন। নবীজি বললেন, পাহাড় পরিমাণ কোনো ব্যক্তি যদি ঋণের সাথে জড়িত থাকে, তাহলে ওই ব্যক্তি যদি সূরাতুল মুলক 41 বার পাঠ করতে পারে, তাহলে পাহাড় পরিমাণ ঋণের বোঝা আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই সূরা আমাদের পড়া লাগবে কি লাগবে না? এই কোরআন আমাদের পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কিন্তু আমার ভাইরা, এই কোরআন এখন আমরা আর পড়ি না। আগেকার জামানায় আমরা শুনেছি বা আমরা দেখেছি,
সকাল যখন হতো প্রতিটা বাড়ির ভিতর থেকে গুনগুন গুনগুন মহিলাদের কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো, কথা কন ঠিক কিনা? আর এখন মোবাইলের রিংটন, গান, ডিস্কো ড্যান্সার বেজে ওঠে, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগেকার জামানায় সকাল যখন হতো সঙ্গে 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 সমস্ত বাড়ির ছোট ছোট বাচ্চারা আমপারা নিয়ে, কায়দা নিয়ে, কোরআন শরীফ নিয়ে মক্তবে মসজিদে যেত কোরআন শিক্ষা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সবাই একটু আমার সাথে বলেন তো শুনি, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বীরা ডাকতো বলে ফজরের আজান হলেন। নামাজের সময় হলে মসজিদে যেতাম চলে, মুরব্বীরা ডাকতো বলে ফজরের আজান হলেন। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম যে প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম যে প্রতিদিন, অভাবের মাঝে তখন শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বলেন না ভাই, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিপিয়া তো ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই, মোবাইলে চলো না করার ছিল না কোনো উপায়, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল কিন্তু এখন আবার সবার সাথে প্রেম করার জন্য সুবিধা হয়েছে। মানে এই মোবাইল হই ছলনা করারও সময় এক একজন 3-4টির সাথে প্রেম করে, কথা কন ঠিক কিনা? বলে যুবক ভাইরা কি নেই, কথা কন ঠিক কিনা? টিপিয়া তো ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই, মোবাইলে চলো না করার ছিল না কোনো উপায়। আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল। জানি না এই যুগে এখন কি হইল, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম? তাহলে এই কোরআন আমাদের পড়া লাগবে কি লাগবে না? সবাই জোরে বলতে হবে, লাগবে কি লাগবে না? তাহলে যে সূরা থেকে আমরা কথা শুনবো সেই সূরার ফজিলত আমরা জেনে নিলাম। এবার আসেন, যে 2টি আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই 2টি আয়াতের শাব্দিক অর্থ আমরা জেনে নিই। সবাই এবার আমার সাথে জবান ছেড়ে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বললে কি গুনাহ আছে? আরো জোরে বলেন গুনাহ আছে, আরো জোরে বলেন গুনাহ আছে। আমার ভাইরা, এক একটা আয়াত শেষ হবে যখন আমার 2 হাতের ইশারা পাবেন, তখন আমার 2 হাতের ইশারা পাবেন যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠবেন, তখন এই কাজটা, এই প্রথাটা চলবে ততক্ষণ পর্যন্ত, মাহফিল শেষ হবে না যতক্ষণ পর্যন্ত এই পক্ষে রাজি আছেন যারা যারা 2 কানাত হাত তুলে আল্লাহকে দেখান, তারা রাজি আছেন তো? হাত নামাবেন না, একটু পরীক্ষা হয়ে যাবে, দেখবো আল্লাহু আকবারের তাকবীর কেমন। হাত এমন করবো আপনারা আল্লাহু আকবার জোরে তাকবীর দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন অতি মহান শ্রেষ্ঠ হলেন তিনি, বিশাল জাহানের মালিক হলেন তিনি, বিশাল ক্ষমতার মালিক হলেন যিনি, আমার রব হলেন তিনি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো শুনি, এই আসমানের মালিক কে? আরো জোরে। এই জমিনের মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের মৃত্যু দিবেন কে? আমাদের ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, সিআর দিয়েছেন কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু এই ক্ষমতা পাওয়ার পর, সিআর পাওয়ার পর বাংলার জমির সব পৃথিবীর মানুষেরা ভুলে যায় যে রব আপনাকে আমাকে ক্ষমতা দিতে পারল, ওই রব মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে সিআর থেকে, ক্ষমতা থেকে লাঞ্ছিত বঞ্চিত করে টেনে হিসড়ে নামাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে, জোর হলো না। আমাদের রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে? বিশ্বাস হয় আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারা, 11 নম্বর সূরা সূরাতুল হুদের 6 নম্বর আয়াতটা নাযিল করে জানিয়ে দিলেন, বলে দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি করে থাকেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রয়েছে, দেখবেন তারা বলে হুজুর এক বেলা কাজ না করলে খাওয়া হয় না। ওরা আপনাদের এদিকে বলে না, আমাদের ওইদিকে বলে। আপনাদের ওইদিকে বলে যে হুজুর এক বেলা যদি কাজ না করি তাহলে আমার খাওয়া হয় না। আছে আছে আছে, এমন লোক আছে। আমার ভাইরা, তাদের জন্য একটা ছোট্ট একটা এক্সাম্পল, উদাহরণ দিয়ে যায়। এক লোক অঙ্গীকার করলো, পণ করলো যে আমি খাবো না, দেখি আল্লাহ আমার খাওয়ান কিভাবে। আমি খাবো না, দেখি আল্লাহ খাওয়ান কিভাবে। আমার ভাইরা, এই পণ করে, এই অঙ্গীকার করেন, বাড়ি থেকে সে বের হয়ে চলে গেলাম। যেতে 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 বিশাল বড় একটা বন পড়লো, জঙ্গল পড়লো। মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি শুরু হয়ে গেল। এই বিশাল বনের থেকে যদি কোনো হিংস্র প্রাণী এসে আমাকে খেয়ে ফেলে, আমাকে আক্রমণ করে ফেলে, তাহলে কি করব? আমি আর সামনের দিকে যাব না, সামনের দিকে যাব না। এই যে পাশে বিশাল বড় একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছের মগ ডালে উঠে বসে থাকি। এই চিন্তা করে ওই ব্যক্তি গাছের মগ ডালে উঠে জিকির শুরু করলেন, আমি খাবো না, দেখি আল্লাহ আমার খাওয়ান কিভাবে। আমি খাবো না, দেখি আল্লাহ আমার খাওয়ান। সবাই জোরে বলেন কিভাবে। আমার ভাইয়েরা, এই জিকির যখন শুরু করলাম, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পাশের গ্রামের একজন কৃষক ব্যক্তি কিছু খাবার নিয়ে তার জমিতে কাজ করার জন্য ওই গাছের ছায় যে এসেছে, সেই মনে মনে চিন্তা করলো যে আমার খাদ্য খাবারগুলোর সামনে নিয়ে যাব না। রোদের তাপে, সূর্যের তাপে হয়তো আমার খাদ্য খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে, বরঞ্চ এই গাছের ছায় আমি রেখে যাই। এই চিন্তা করে ওই গাছের ছায় রেখে সে তার জমিতে কাজ করার জন্য চলে গেল। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একদল ডাকাত বাহিনী, ডাকাতি কাজ শেষ করে বাড়ি ফিরতেছিল। কি বাহিনী? বন্দুকের ভয়ে নিচে নেমেছে। আজও আমাদের বাংলার জমিনের দিকে তাকালে বোঝা যায় কিছু নেতা রয়েছে পিস্তল দেখিয়ে ক্ষমতার চেয়ারে বসে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পিস্তলের ভয়ে যখন নামলাম, বলে খাম, বলে না খাবো না, দেখি আল্লাহ খাওয়াই কি করে। বলে খা, বলে না, দেখি আল্লাহ খাওয়াই কিভাবে। আমার ভাইরা, যে ডাকাতদের সর্দার পিস্তল উঁচু করে ঢবাস ঢবাস করে পিঠির মধ্যে বাড়ি মারতে শুরু করলো, আর খাদ্য খাবারগুলো নিয়ে গালের মধ্যে ঠেসতে শুরু করলো। ওই সময় ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ যখন খাওয়াই গদই গদই খাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন আপনাকে আমাকে ক্ষমতা দেন, ওই ক্ষমতার অপব্যবহার যদি আপনি আমি করি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনাকে আমাকে মুহূর্তের মতন সাদ্দাত ফেরাউন নমরুদকে যেমন অবস্থা করে পৃথিবীর বুক থেকে বিদায় করেছিল, আপনাকে আমাকেও পৃথিবীর বুক থেকে তেমন অবস্থা করে বিদায় করতে পারে, করতে পারে, করতে পারে যিনি তিনিকে।
কিসের এত অহংকার? আমার ভাইয়েরা, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহূর্তের মধ্যে ক্ষমতা থেকে নামিয়ে টেনে হিঁচড়ে নামাতে পারে, তাহলে সেই ক্ষমতার অপব্যবহার কি করা যাবে? সবাই জোরে বলেন, করা যাবে? যারা আজ ক্ষমতার অপব্যবহার করতেছে, শুনে রাখো, শুনে রাখো, পৃথিবীর বুকে কেউ টিকতে পারি নাই। আজও তোমরা যারা ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করতেছ, নির্যাতন চালাচ্ছ, একদিন সময় আসবে, বাতাস যখন করবে, তোমাদের পত্তা পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন ভাই? হ্যাঁ, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো আমার ভাইয়েরা? তাহলে প্রথম আয়াত গেল, এবার আসেন দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমরা জেনে নিই। সবাই এবার আমার সাথে করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু চা হবে না গরম পানি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মৃত্যু, ওয়াল হায়াত এবং জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এ থেকে তোমাদেরকে আমি পরীক্ষা নেব, কে এই পরীক্ষায় পাশ করতে পারে, উত্তীর্ণ হতে পারে, কে এই পরীক্ষায় কামিয়াবি হতে পারে, এ থেকে আমি তোমাদেরকে পরীক্ষা নেব। আমার ভাইয়েরাম, এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর বলেন কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো জীবন আগে দিয়েছেন, কিন্তু এখানে মৃত্যুর কথা কেন আগে বলেন না শুনি? কেন এখানে এই আয়াতের মধ্যে বললেন আল্লাযী খালাকাল মাউত? কি কারণে মৃত্যুর কথা দিলেন? কি কারণে মৃত্যুর কথা দিলেন বলেন? আমার ভাইরাম, সমস্ত তাফসীরগণ কিতাবের মধ্যে লেখেন, কিতাবের মধ্যে বলেন, এই জায়গায় মৃত্যুর কথা আগে দেওয়ার কারণ হলো যাতে করে আমরা সব সময় মৃত্যুর কথা স্মরণ করতে পারি। আর মৃত্যুর কথা যদি আমরা সব সময় স্মরণ করতে পারি, অবশ্যই আমরা খারাপ কাজ করব না, পাপের কাজ করব না, অন্যায় কাজ করব না, মানুষকে জুলুম করব না, মানুষকে জুলুম করে রাতের আধারে মানুষের নামে তালিকা করতে পারবো না। কথা বলেন ঠিক না? মানুষকে রাতের আধারে মৃত্যুর কথা যদি আপনাকে আমাকে স্মরণ থাকে, তাহলে রাতের আধারে পুলিশ প্রশাসন এনে মানুষদের বাড়ি থেকে মানুষদেরকে তুলিয়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক না? যদি এই মৃত্যুর কথা আমরা স্মরণ করতে পারি, টোন বাড়ান, সাউন্ড দেন। আমার ভাইরা, মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করতে পারি, অবশ্যই আমরা ভালো ভালো কাজ করব, খারাপ কাজ আর করতে পারবো না। রোজা রাখবো, নামাজ পড়বো, জিকির করব, তাসবিহ তাহলিল করব। কথা বলেন ঠিক কিনা? আরও জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেক মানুষ রয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, আছে না নাই? আরও জোরে বলতে হবে, আছে না নাই? এখানে আবার অনেক মানুষ রয়েছেন 4 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু 1 ওয়াক্ত পড়েন না। কারণ হলো শীতের সময়, প্রচণ্ড শীতে ফজরের সময় ঘুম ভাঙতে চায় না। কথা বলেন। আমার ভাইরা, এখানে অনেক মানুষ রয়েছেন যারা 3 ওয়াক্ত পড়েন, আবার 2 ওয়াক্ত পড়েন না, আবার 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না। এমন ব্যক্তি আছে না নাই?
আবার এখানে অনেক মানুষ রয়েছেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবার জুম্মাই পড়ে। আছে 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 আছে। আবার এখানে অনেক মানুষ রয়েছেন, এখানে অনেক মানুষ রয়েছে শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়েন। আছে না নাই? আমার ভাইরা, এই নামাজ না পড়লে কেমন শাস্তি হবে ছোট্ট একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, নবীজির সাহাবীদের ঘটনা বলতেছি, মদিনার জিন্দেগির ঘটনা বলতেছে। মদিনার রাতের বেলায় মদিনার স্বামী আর স্ত্রী 2 জন এক বিছানায় শুয়ে গল্প করতেছে না। ও প্রাণ প্রিয় স্ত্রী, ও প্রাণ প্রিয় স্ত্রী, হায়াত মৌতের কথা তো বলা যায় না, হায়াত মৌতের কথা তো বলা যায় না। হয়তো তুমি আমার আগে মারা যেতে পারো, আবার আমি তোমার আগে মারা যেতে পারি। আমি যদি তোমার আগে মারা যাই তাহলে আমি ওসিয়াত করে গেলাম, বলে গেলাম আমার জানাজার নামাজটা যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ান। সুবহানাল্লাহ বলবেন না?